নমস্কার সবাইকে, দা বাপি ব্লগে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। আশা করি তোমরা অনেক ভালো আছো, আর আমরাও কিন্তু অনেক অনেক ভালো আছি। কি মা, তাই তো? আমরা কোথায় যাচ্ছি এখন? এখন যাব আমাদের যে ক্যামেরা করছে তার বাড়িতে একটা ইঁচড় আনতে। কিন্তু ইঁচড়টা কি দিয়ে রান্না হবে সেটা বলো। ইঁচড়টা হবে খাসির চর্বি দিয়ে। ওরে বাবারে, তা চলো আগে ইঁচড়টা কিনি, তারপর আরও রেসিপি আছে সেগুলো বলছি। চলো চলো, হাঁটো হাঁটো, জোরে হাঁটো, জোরে হাঁটো। তা আজকে এই যে লাউ ক্ষেত, আর লাউ শাক নেবো নাকি? হ্যাঁ, লাউ শাক ফিরিতে পাইলে একধার থেকে সব নিয়ে যাবো। আজকে খাসি চর্বি দিয়ে ইঁচড় রান্না হবে, আর তার সাথে সাথে কচু লতি দিয়ে ডিমের একটা দারুণ একটা রেসিপি হবে। এমনি তার সঙ্গে আবার এই যে কেক না না, এগুলো হেলেন তো শাক নয়, যে সব মালন। তো চলো ভিডিওটা দেখতে থাকো, খুব ভালো লাগবে। এমনিতে যা রোদ গরম, আমরা ভেবেছি যে সকাল সকাল ভালো মন্দ রান্না বান্না করে এবং সকাল সকাল খাওয়া দাওয়া করে বিশ্রাম নেবো, ঠিক আছে? বেশি একটা দেরি করবো না, কি তাই তোমার? ইঁচড় গাছটা কোন দিকে আছে? ওইদিকেই আছে। ওইদিকে? চলো এখন ইঁচড়টা নিই। এটা হচ্ছে রাজদের ইঁচড় গাছ, আর দেখো ছোট্ট গাছ কিন্তু এত সুন্দর মানে ইঁচড় এসছে, গোটা গাছটাতে কত সুন্দর ইঁচড় এসছে দেখো। কিন্তু এগুলো একটু অতিরিক্ত বড় হয়ে গেছে, এগুলো কিন্তু মানে কাঁঠাল হয়ে গেছে, এগুলো আর নেওয়া যাবে না। কিন্তু এই যে যে ছোটো ছোটো সাইজ তোমরা দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু খুব ভালো হবে। ও মা, মা এদিকে আসো, কোনটা না বলো? আমি আবার দেখ চেয়ার দিয়ে দিচ্ছে। ও মানে চেয়ারে উঠে পারবো? না না, চেয়ারে তো উঠতে হবে না, ভারী মানুষ। এই যে এটা এটা ছোট সাইজই নেই, বড়গুলো মনে হয় সেই কাঁঠাল কাঁঠাল হয়ে গেছে। তাহলে এইটাই নিয়ে দাঁড়া। দেখো শুধু তোমার আর একটা নিনি, বুঝলা? হ্যাঁ, একটা ছোট হয়ে যাবে, মানে ছোট বলতে কি অল্প হয়ে যাবে একটাতে। না না, এক পিসে হবে না। আর একটা নি না, আর একটা নাও। দুটো তো ভালো হবে। আর একটা কোনটা নেবো বলো? ওই দেখো, ওই একটা ভালো আছে, ওই যে ওই যে এক জায়গায় তিনটে আছে না, এই যে এই দেখ এই যে। এইটা নি, এইটা নি মা, এইটা কোনটা? এইটা নি। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি দেখি এই ছোট ভালো হবে। হ্যাঁ জানি না। এটা মনে তো কাজ লাগবে না। আরে বাবা রে, যতটা নরম ভাবছিল ততটা নরম তো না। এটা তো নিচে পড়ে যাবে। তুই কাটলি বাস। দারুণ দারুণ একদম। কি এগুলোতে কিন্তু হালকা বীজের কুড়িটা এসছে, আর কিন্তু মানে বেশি বয়স্ক হয়নি। আর এগুলো কিন্তু খাসির চর্বি দিয়ে একদম মনে থাকার মতো রেসিপি করা যাবে, ঠিক আছে? যে একবার খেলে যাতে ভোলা না যায় যে রেসিপিগুলো, সেগুলো করা যাবে। চলো হয়ে গেল তাহলে এখানে। এখন তাহলে আমি শুধু দোকানে যেয়ে চর্বিটা নিয়ে আসবো। বেশ, তো চলো দেখতে থাকো, দারুণ দারুণ রেসিপি। আর তার সঙ্গে কিন্তু আরও দুজন নতুন মানুষ আসবে আমাদের বাড়িতে, মানে খেতে আর কি, ঠিক আছে? তো দেখতে থাকো। বাস। বেশ, সবই তো হলো। মামার কাছে আমগুলো বড় হয়েছে, দুটো আম পারবো নাকি? আমি চাটনি বানাই দিতে। এবার আম কম আছে। দাও, শিলপুরা নষ্ট হয়ে যাচ্ছে, যেগুলো পিছনে একটু কালো কালো দাগ হয়েছে, সে আমগুলো পারি। ওই হবে, মানে এই সিজনে আমের চাটনি তো সেভাবে এখনো বাড়িতে খাওয়া হয়নি। তো আজকে দুটো আম পারি, সেই আম দিয়ে একটু লাস্টে টক, আমের টক দিয়েও দুটো ভাত খাওয়া যাবে, ভালো লাগবে। চলো আমগুলো পারি। আমার এটা যাবো, পাখিটা না। জুড়ে নেব। হ্যাঁ, ঝুড়ি নিয়ে আসো। এই আমগুলো তো কোনো শিল পড়েছে, শিলপুর আমের পিছনগুলো কালো হয়ে গেছে। আমার পিছনটা কেমন একটা, মানে দুদিন আগে তো খুব পাথর পড়ছিল, এই পাথর পরে এই আমগুলো একটু কালো কালো হয়েছে। এগুলো পরে নষ্টই হয়ে যাবে, কিন্তু তার আগে খেয়ে নয় ভালো হবে। এটাও তাই? হ্যাঁ হ্যাঁ। এ বাবা, এগুলো কি হচ্ছে এই আমগুলোতে? এখন এরকম হচ্ছে, কিন্তু পরে গেলে আর খাওয়া যাবে না। ওই যে সবগুলোতেই এই আছে। দেখো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো থাকবে। আর যেগুলো সব থেকে বড় সেগুলোতেই হয়েছে। হ্যাঁ দেখ, ছোটগুলো তো হয়নি আমার। কটা লাগবে? ওই না, ওই তো ফেটে আছে, ওই তো উপরে কালো হয়েছে না, এমনিই পড়ে যাবে। ওই যে এটা পারবি না, লাগাল পারবি না। লাগাল পারবি এই যে এই পাশে যে কালো হয়ে আছে দুটো, দেখলি? এই দেখো, এই একটা। ফাটা, ওইটা এ ফাটা বাবা, বড় বড় আমগুলোই তো কালো হয়ে যাচ্ছে না? ফাটা। ওই যে আরো ফাটা, এই দেখো, এই যে ফাটা। কোনটা? এই যেটা দেখিস ফেটে আছে। এইটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফাটা একদম। আবার যে মৌসুমি এসছে না, হ্যাঁ। দেখবি না মাখা খাবে, এখানে আবার মাখা খাওয়ার পর্ব।
মানে আমাদের বৌমা মৌসুমী না, মামার মেয়ে, কালকে ভোট আছে। দারুণ বড় এই আমটা। বাস চল ভালো লাগবে। আমার চাটনিটা আমার একটু গাঢ় গাঢ় করে বানাবো তোমার। আপনার আম ডাল, আম ডাল না, আমের চাটনি। আমের চাটনি। তো চলো এক ঝুড়ি আম। এখন সকালে টিফিন টাইম, তো টিফিনে কি কি নিয়েছি দেখে নাও। কাঁচা ছোলা, এটা কিন্তু পুরো দেশি ছোলা, ঠিক আছে, মানে ছালটা কিন্তু এরকম একদম পাতলা, আর যেটা হাইব্রিড ছোলা হবে সে ছালটা খুব মোটা হবে। আর এই যে আখের গুড়, এটা খাও সকাল সকাল আর চাঙ্গা হয়ে যাও। মা গেল ফুল তুলতে, মা ফুল তুলে আসলেই, মানে ফুল তুলে নিয়ে আসলেই কচুরলতি ছাড়াতে বসবে, রান্নাবান্না স্টার্ট হয়ে যাবে। তো সকাল সকাল এক বোঝা লথি নিয়ে বসে গেছি। ওই পাশের বাড়ি একটা জেঠু দিয়ে গেছে একদম। যেটু দিয়ে নাই নিয়ে এসছি আমরা কেটে রাখতে পারি থেকে। ও আমি তো মা একটা মামা ওই লতি দিয়ে যায়। ও আচ্ছা, আমি ঘুম থেকে উঠেই দেখছি লতি দিয়ে গেছে। আর লতির সাইজগুলো মানে খুব মোটা মোটা লতি গেছে, তো আমার খুব ভালো লাগে কিন্তু ছাড়াতে। আমার একটু রসুন বেশি দেওয়া কিন্তু দিতে। হ্যাঁ, আর আমি এখন এই ছোটটা কাটি, আমার এতে বেশি জটিল কাজ। আমি কাটছি হচ্ছে ম্যাঙ্গো, কাঁচা কাঁচা ম্যাঙ্গো। তুমি খুব চালাক, যেটা একটু শর্ট কাটে সেটা তুমি বসো। সব থেকে বেশি ঝামেলা আজকে এইটা, এই লতি দেখো এক বোঝা। আমার চাকু এটা দিয়ে নিয়ে পাতা বসছি, দিয়ে আমার কাটতে হাত ভালো পুরো লাগে। কালো জলে কুচকুচি চুবাই যাবে। দিই, জলে চুবাই দিই। জলেতে তো হলুদ দিতে না, হলুদ। আরে এই আটা সে কাট পিস করবো তখন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। মা সব ভুলে গিয়েছে। আর দাদু কি করছে? তুমিও লতি বাছো। দেখছি এদিক বসে গেছে একবার লাইন দিয়ে। তুমি করো, ওই আজকে লতি বাচ্চা সাথীর সঙ্গে, ও পারবে না এতগুলো লোক আছে অনেক। যখন উঠবো দেখবো কি কোমর পুরো ব্যথা হয়ে গেছে, এতগুলো লতি হয়েছে। আম থেকে কি কাঁচা কাঁচা সেন্দ্র হচ্ছে, মনে হচ্ছে লবণ দিয়ে একটু খাই, বুঝলাম না। তাহলে দুটো আম রেখে দেওয়া হোক, তাহলে মাখা খাবো। দুটো রাখবো, হুম। বেশ, আমি বললাম না, তাহলে দুটো রেখে দিলাম। হ্যাঁ, দুটো রেখে দিলাম, তোর মাখা খাস। হ্যাঁ হ্যাঁ। খাবারের আইটেম আছে। কাকুটার বেশ ভালোই ধার আছে, এই দেখো কালো অংশগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি, এখানে ছিল। খারাপ হয় না কিন্তু, ভালোই আছে আমগুলো। আর এই একটা কাটবো, ওদের দুটো রাখবো মাখা খাওয়ার জন্য। এই যে গোটাটাই ছুলে দিলাম, বা পেয়ে দে। হ্যাঁ হ্যাঁ, ভালো হয়েছে মা, হালকা বীজ হয়েছে, খেতে স্বাদ হবে। দাও একটু সামান্য একটু আমের গন্ধ পাচ্ছি আমি। একটা গামলা নিতে এসে দি, আমার তো আর গামলাটা লাগতো রে, তাহলে না ওখানে এখানটায় আছে। জল দিতে হবে। আমি আগে সাইজটা আগে দেখাই। খাসির চর্বি দিয়ে তো একটু বড় বড় করে নেবে। এই যে দেখ তো সাইজটা। আচ্ছা ঠিক আছে, এই সাইজটা পুরো পারফেক্ট। তারপরে রাখি, এরকম ভাবেই কেটে নিই। আর আমার হচ্ছে এদের পুরো ছাল ছুলে দিচ্ছে আর কারোর ওপর যদি রাগ থাকে তাহলে এরকম কচুলতি নিয়ে বসবেন, আর এরকম গায়ের জোরে এরকম আর এখন মানে হচ্ছে আম মাখা যে খাবো, কারোর কাছে তো কোনো আম নাই, খালি তো কাঠি। যেই দেখবে যে যাদের কাছে আম পাড়তে গেছি, একটা মানে ঢিল ছুঁড়ে মারবে আমাদের মাথায়। মা আমি এখন পিস করবো। ওদিকে ভাত উতরেই গেছে, এত যন্ত্রণা আমার সহ্য হয় না। দাঁড়াও আমি যাচ্ছি। গরমও সেই গরম দিয়েছে। আমাদের কালোটা কি করছে, খালি ঝুলছে গরমে। সে রোদ্র বেঁধে দিয়ে আসলাম আমার সব থেকে। তুমি আমার রোদ্র থেকে 6 বেঁধে দিলাম। গরুর নাম তুমি আবার কালু কালু বলো না, মৌসুমি রেগে যায়, বলো কালো বলে ওকে কালু বলে। সত্যি তাই, দেখতে তো সুন্দর। এটা আমার হচ্ছে লক্ষ্মী, দুদিন পরে না ওটা লক্ষ্মী না, ও সরস্বতী। লক্ষ্মীকে তো তুমি বিছে দিয়েছো। আবার সরস্বতী চলে আইবে, আর 1 মাস পরে আবার ঘরে তুমি ভাতের ঢাকনাটা খালি সরে দাও বাবা। মামা ওর স্বাদ দেবে না। হয়ে গেছে, বাচ্চা দেওয়ার সময় স্বাদ খাবে। একটু ভালো কথা মনে করছি বাপি, গরুর স্বাদ একটা ভিডিও দিলে কিন্তু ভালো হইতো। তাহলে তুমি তো দিলে না। গরুর ভালো মন্দ খাবার দাও।
একদিন অনেক কিছু রান্না করতে হবে ওর জন্য। আমার কি ভালো লাগে তোমার বাজার থেকে সরস্বতী। টাটকা টাটকা সবজি কিনে আনতে হবে। হ্যাঁ, তারপর অনেক রকমের সবজি আনতে হবে পুরো, তারপরে বালতি বালতি সাজাতে হবে, ওটাই ওর স্বাদ। যা গরম, এই গরমে মানে কি বলবো, কিচেন বাড়িতে থাকা যাচ্ছে না, এত গরম, ছটফট করে পালিয়ে আসলো। তার থেকে বসে বসে হাওয়া দেবো। আর দেখেন না কি? দোকানে ছেলেরা, ওই একটা ছেলে আছে বলে মালগুটা গুটেই বস্তা ভর তাড়াতাড়ি পালিয়ে যায়। আমি তো ঘরে পালিয়ে আসলাম গাড়ি নিয়ে, এত গরম থাকা যাচ্ছে না। এইবার একটু হলুদ দেবো না? তুমি আমার এবং থাকো তো? কি? হ্যাঁ, আমি বলে যাবো। একটু আম খেয়ে দেখবো, এতক্ষণ ধরে কাটছি, যা সেন্ট বেরোচ্ছে, একটু খেয়ে দেখি কেমন লাগছে, বুঝলেন? একদম সামান্য। বাবা রে, ওরে বাবা, হরে কৃষ্ণ, এত টক। বাবা মাঠ দেখো তো। না না না, আমি দেখবো না, আমি মা দেখবো না। টক খেলে চোখ মারে। না না না, ওরকম এক কুচি এক কুচিও না, আমি এক কুচিও। এত টক, মানে কি বলবো। বাপি ও তিনটেই থাক বাবা, আর দিস না। চিনি লাগবে তো 1 কেজি। আজকে ওই আমটাই সবাইকে খাওয়ানো হবে। একটা আম যদি গোটা কেউ খেয়ে নেয়, আর কিছু খেতে হবে না। মোটামুটি এখন দিন 10 দাঁত দিয়ে চাবানো ভুলেই হবে, এত টক। তা তো ভালো কথা, দাঁতগুলো সেফটি থাকবে। এ প্রাণ না রে, না, টক খাওয়া ভালো, মাড়ির জন্য টক খাওয়া ভালো। এত টক। কোন বাগানের আম? ওর জন্য ওই গাছের আমকে চুরি করেন না, এই টকের জন্য। বাবা, সাথীতে তো ছুরি দিয়ে মনে হচ্ছে যে এক্সপার্ট। ও ছুরি তো আমার অভ্যাস নাই, পারি না আমি ছুরি দিয়ে। এই বাপি, সাথী, মৌসুমি এরা সবাই ভালো পারে, আমরা বাঙালি মানুষ বটি। ছুরি কি অবাঙালি? এই ডিমটা কি একটু কম সিদ্ধ হয়েছে নাকি? না না, হাঁসের ডিম না, এমনি হয়। ছালটা অনেক মোটা থাকে। আর এগুলো ছাড়ানো হয়ে গেছে? সব ছাড়ানো হয়ে গেছে। এগুলো তো পুরো ফ্রেশ। এটাই একটু অসুবিধা হলো। তাহলে ফার্স্টে কি হবে? ফার্স্টে এই ডিম দিয়ে কচুর লতিটা হবে, তারপরে খাসির মাংস। ও চাটনি আছে তো, ভুলে গেছিলাম। আর সকালে খাবারে একবার দেখ গা, লিটন কত কিছু করে নিয়েছে। বেগুন ভাজা, আলু ভাজা, ডিম ভাজা। এই যে সকাল সকাল কি আইটেম আছে? আজকে যা জ্বালিয়েছে আমাকে। আলু ভাজা, ডিম ভাজা, বেগুন ভাজা, আর কিছু নাই? গাছের বেগুন নাকি? হ্যাঁ, মানে মাছ ভাজা। তরকারি হয়নি, ও আর ওয়েট করতে পারছে না খাওয়ার জন্য, আমাকে আবার বাগানে যেতে হলো। বেগুন তুললাম, সেই বেগুন ভাজলাম, বললাম কি তাহলে ডিম ভাজা দিয়ে খেয়ে নাও। আবার আলু কেটেছে নিজে, আলু কাটার সাইজগুলো একটু দেখো। সে আলু কেটেছে, হোটেলের রেসিপি, ওটা খেয়েছি কোনদিন? ওই দিয়ে এখন ভাত খাচ্ছে। তো সকালবেলায় তো রাজকীয় খাবার। আলু ভাজাটা দারুণ টেস্ট হয়েছে। সকালবেলা টিফিনটা এখন যা করছে, ও দুপুরে আর কখন খাবে তুমি? দুবার খাওয়া তো এখন রাতে। মশলা দিয়ে কচুর লতি প্রায় আমার কষানো হয়ে গেছে, এই দেখুন। আর এইদিকে ডিমটা ভেজে রেখেছি, তো এটা কখন দেবা? এই যে এখন দিয়ে দেবো। এক্ষুনি? হ্যাঁ, এই যে আমরা এখন আম মাখা নিয়ে বসে গেছি। আমাকে বুনি আমটা গ্রেট করে দিয়েছে, আর 4টা লঙ্কা দিলাম।
ঝাল দিলে যেন কেউ খেতে না পারে। আমাদের পলিসি। দর্শক কজন আছে আজকে? দর্শক আছে অনেকজন। 6-7 জন আছে। 7 জন। আর কই? ওই যে দুজনা। আমাদের টক খাওয়ার মেইন দর্শক তো নেই, বাপের বাড়ি। ও হ্যাঁ, তো মৌসুমি কাকি নেই তো। কি রে বাপি, মেইন দর্শক তো নাই, নিয়ে আয় আমাকে দিয়ে এখানে। আমার ক্যামেরা দেখা যাচ্ছে না। হ্যাঁ দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে? তুইও দর্শক তাহলে আম্মা কার? যারা খাবে তাদের জন্য প্রাইজ আছে। ওরে বাবারে। আমি খাবো তাহলে। বলিস না। কি প্রাইস? এই তোরা টাকা আন্না খেয়ে সবাই স্নান করে কিন্তু এখানে ভাত খাবি। তোদের সবার জন্য রান্না করেছি আজকে। ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে। এই গোটা ডিমের মানে ডিম দিয়ে ওই কচুরলতি, আর এইদিকে খাসির চর্বি দিয়ে এঁচড়, আমের চাটনি। আর এই যে লেবু পাতা যাবো মাখাতে, তাহলে সুন্দর টেস্ট আসবে, মানে গন্ধ হবে। গন্ধটা খুব সুন্দর। আর কাসুন্দি দেবো? না, আকাশ দিতে হবে। বাপরে, মাখাতে মাখাতে মনে হচ্ছে মুখে জল চলে আসছে। দারুণ দারুণ। বিশাল টক আম, এরকম টকই খেতে হবে, তাহলে রোদ লাগবে না। আর তুই কি করছিস? আমি টক খেলে রোদ লাগবে না। আরে যারা রোদে থাকে তারা বেশি টক খায়, জানিস না? গরম লাগবে না। সরি, গরম লাগবে না বলতে গিয়ে রোদ লাগবে না বেরিয়ে গেল। আর আমাদের যে ক্যামেরা করছে তার তো জিভ দিয়ে জল পড়ে যাচ্ছে, আমি বুঝতে পারছি। ওটা জিভ দিয়ে জল না, ওটা ভুল হচ্ছে, ওটা ঘাম পড়ছে, বুঝতেছে? যে রান্না করতে কম দেখছে আজকাল চোখে। কি কর, তুমি খাবে না? ওই যে কাজ করে সে কোনোদিন খায় না। দেখি এখন চলে আসবে। সবাই খেয়ে থাকলে আমি খাই না। আরে থাকলে খাই না। আমরা খাবো যেটা এক মানে 5 বারে, মা ওটা একবারে সাহাবিস করে দিচ্ছে। একটু চিনি দে। আরে আমারও চিনি লাগবে মনে হয়। চিনি লাগবে? তা দে একটু, এইখানেই দিই তাহলে। চিনি ওখানে দিই দে। বাপি এখন যে 2 কেজি চিনি আনলি, এই আম মাখা খেয়ে তো এখনই 250 হয়ে গেল। তা আর চাটনি? একটা কাঁচা আম কেটে গোটা খেয়ে নিতে পারবে চিনি ছাড়া। নাকি 100 টাকা প্রাইজ আছে? বল কেউ আছিস? কেউ আছিস? 2000 টাকা হলে তাহলে খেতাম। একটা কাঁচা আম গোটা খেতে হবে চিনি ছাড়া। আমি খাবো। করে দিই। শুনে দেবো 100 টাকা। 5 টাকা করে খেয়ে নেবো। 500 টাকা তো গোটা কাঁচা আম আমি কেন? তাহলে যে খাবে এক সপ্তাহ কোনো খাবার খেতে পারবে আমি না। একটা কাস্তি করে দেবো, 100 টাকা দেবো, খেতে হবে ভাই। মানুষের এখনো অভাব নাই। এখান থেকে তুমি মানে আপনারা বুঝতে পারছেন যে আমটা কতটা পরিমাণে টক। ওরা মানে চিনি ঢেলেই যাচ্ছে, কিন্তু টকটা কিন্তু আর মানে উধাও করতে পারছে না, টক কিন্তু আছেই। এই আমটা কোন গাছে হয়েছে কি জানে? এটা আমাদের কাছে হয়েছে। আরে না, এই তো এই গাছের, ওর জন্য গাছের আমার কেউ চুরি করবে না। এই ভিডিওটা যে দেখবে দাঁড়া দাঁড়া, দি পাগল হয়ে গেছে একদম। রুটি খুব ভালো খায়, দেওয়ার আগেই শেষ। এখানে আজকে আবার শুয়ে শুয়ে খাচ্ছে। যা গরম পড়েছে আজকে। নে। আর একটা দেবো আবার সন্ধ্যায়, একবারে সব খেয়ে নিতে হবে না। ধরো যা রোদ, এখন সন্ধ্যায় এখন না। হ্যাঁ, ঘরে ঢুকাই দেবো। ওই দেখো উঠে গেছে। এখন আর না, সন্ধ্যায় দেবো। গোছ গাড়া আছে না? আয় এদিকে আয়। বাবারে মা, এই এসব কি সেদ্ধ করছো?
এদের না, এটা সহ্য করতে হবে না বলো। না এদের আমি এখন এই হচ্ছে মটনের চর্বি। তো বাজার থেকে আমি কিন্তু 300 গ্রামের মতো চর্বি কিনে নিয়ে এসেছি। আর এই চর্বি দিয়ে যখন ইঁচড়টা রান্না হবে না, মানে কি বলবো, মানে খাসির মাংসকে বলবো দূরে সরে থাকো, এতটাই টেস্টফুল একটা রান্না বানাও। দিয়ে দে, তুই দিয়ে দে, চর্বি দিয়ে দেবো? দিয়ে দে। মশলা বসানো হয়ে গেছে? হ্যাঁ পুরো। তাই মশলার উপরে কিন্তু আমার চর্বিটা দিয়ে দেবো। বাস, চর্বির পরিমাণটা আমার একদম ঠিকঠাক বলো। হ্যাঁ এর থেকে বেশি লাগবেই না, যা আমাদের ইঁচড় আছে। আর ইঁচড়টাও দারুণ ইঁচড় সত্যি, এর ছোট ছোট বীজ হয়েছে, এই দেখুন একদম বাচ্চা বাচ্চা বীজ। এটা খেতে কিন্তু আলাদাই স্বাদ, এই দেখুন আলাদাই টেস্ট বলো না? এটা শুধু চর্বি, এই দেখে এরকম রান্না করলে তো এই যে মানে সেন্ট চর্বি দেওয়ার সঙ্গে সঙ্গে মানে রান্নাঘরটা পুরো ময়ময় করছে, মটন মটন একটা সেন্ট। ঠিক আছে রান্না করো মা, তাহলে স্নানটা করে না, নিয়ে আমি যখন ধুলাম না হুম। তখন তো বুঝতে পারি নাই, মানে কি যে অল্পই মনে হলো, যেই আবার একটু পিস পিস করলাম কত বলো। তখন দেখছি অনেকটাই যায়। আর মশলা দেওয়ার পরে আরো লাগবে। এরপরে একদিন খাসির মাংস দিয়ে চো রান্না করবো তোমার, আজকে তো শুধু চর্বি দিয়ে করলাম, হ্যাঁ। এটা দিয়ে খাই, এরপরে খাসির মাংস দিয়ে একদিন হবে। আর যদি চর্বি দিয়ে খা তাহলে বলবি যে মা খাসি মাংস দিয়ে খাবো না। তা ঠিক, তা ঠিক, সত্যি মানে চর্বিটা দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা হয়তো বুঝতে পারছো না, কিন্তু আমি বুঝতে পারছি এই রান্নাঘরটা না কেমন একটা দারুণ সেন্ট। আমার মনে হচ্ছে যে যে একটা রান্না হচ্ছে, ওই পাশ দিয়ে যদি কোনো লোক হেঁটে যায় না বুঝতে পারবে যে খাসির মাংস রান্না হচ্ছে এই বাড়িতে, এতটা একটা সেন্ট। গরম মশলা দেবো না মা? হ্যাঁ গরম মশলা দিলাম আমরা, এটা পরে ও স্নানটা ঝটপট করে ভাবি। নিই, আমাদের রান্না হয়ে যাবে, খেতে বসে যাবে। বেশ টাকা হ্যাঁ প্রশংসা অনেক করলি বাবা। হ্যাঁ এবার দেখ 1.5 মাস হয়ে গেছে, এবার গ্যাস একটু লাইন দেগা। ঠিক বলছি মা, এবার লাইন দিতে হবে। আমি দেখতো আমি এত কালো ছিলাম না, কিন্তু সোনার মানুষ ছিল, পুরো সোনার রান্না হয়ে মানুষ গেছে। এই 1.5 মাস ধরে পুরো একদম আঙ্গার হয়ে গেলাম। সোনার মানুষ পুরো আঙ্গার হয়ে গেছে রে। সত্যি কথা, এটা হাসি কথা না, কেউ হেসো না, পুরো কালো হয়ে গেছে একদম। আর এত এত রান্না প্রতিটা দিন এই কাঠে। দারুন দারুন, এর মধ্যে এখন এঁচড় দিয়ে দেবো, এঁচড় দিয়ে কষাবো। বাপি দিয়ে দাও। আলু আর এঁচড়টা দিয়ে দিলে একসঙ্গে কষানো হয়ে যাবে। হ্যাঁ দাও দাও। পরে ভর্তি হয়ে যাবে মনে হচ্ছে। এক কড়াই, কড়াই বড়টা দিতে পারতাম। কি এতেই হয়ে যাবে, কষা দিচ্ছে তুমি যাবে না। মা কচুলতি এমন রান্না করেছো যে ভাত চিবাত হচ্ছিল, মুখে দিলেই সব করে চলে যায়। ভাত করে চলে যাচ্ছে। কচুরুটি দিয়ে খাওয়া তো এটাই মজা। এগুলো ভাতটা মাখাতে যখন দেরি, খেতে দেরি নেই। গরমে গরমে কতক্ষণ বসে চিবাবি? কচুরুটি রান্না দারুণ রান্না। যাদের দাঁত নাই তারা ভালো, তাদের জন্য কচুলতি ভালো, মাখাবে মুখে দেবে আর চলে যাবে। আমার দাঁত আছে। মায়ের ভালো, মা 2 দিন আগে দাঁত তুলে আসবে না। ভাতটা তো মুখে দেওয়ার সঙ্গে সঙ্গেই সৎ করে খেয়ে নিচ্ছি। লতি কিসের ডিম বাপি বলতো? ভেবেছিলাম তো হাঁসের ডিম দিয়ে খাবো, কিন্তু হাঁসের ডিম তো পাইনি, তার জন্য মুরগির ডিম হয়েছে। আর তখন রাজ বলেছিল হাঁসের ডিম, আমি তখন চুপচাপ হাসি, আর কোনো মুখে কথা বলি না যে বলুক। আর আমি তো ভেবেছিলাম হাঁস, কাকা সকালে তো হাঁস বললি না আমাকে। আর হাঁস বললাম, কিন্তু দেখ কোথাও তো হাঁসের ডিম পেলাম না রে ভাই দোকানে, আচ্ছা, আচ্ছা। একমাত্র হাটবার দিনতেই হাঁসের ডিম পাওয়া যায়, তাছাড়া পাওয়া যায় না। কচু দিয়ে তো ভাত খেলে এলাম কচুর নতে দিয়ে, আর শরৎ শরৎ করে। সকালবেলা আবার ভোরে তো দাদু দিয়ে গেছে কলা, কাঁচকলা দিয়ে গেছে 5টা। কলাটা কালকে রান্না নাকি? কাঁচকলা দারুণ, দিয়ে দারুণ। শিঙি মাছ, শিঙি মাছ পেলে কাল করবো, শিঙি মাছ আনবো, কাঁচকলা দিয়ে শিঙি মাছ আনবো। বাবার সমাগম শিঙি মাছে গল্প করিস না, তাহলে আবার ওইদিকে শিঙ্গি মাছ না, আমি দাদু পুকুরে শোল মাছ ধরে নিয়ে আসবো বিকালে, ওই কর। ভরে দাদু পুকুরে চিংড়ি মাছ দিয়ে ছটকা বাঁধবো। তাহলে আমিও যাবো তোমার সাথে। জ্যান্ত শোল মাছ দিয়ে কাঁচকলা যা লাগবে না, আর দাদু পুরো শোল মাছ আছে, এই এরকম দেখো আমার সাইজের শোল ছেলে একটা মাছ। জিনিস পড়েছে, তুমি খাবে? ওই বয়সে দেখি সেই আস্তে 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 আমি বললাম তুমি বাড়িছো কেন এই রোদ্রে? কি করবো বল?
আমার থালায় ভালো জিনিসগুলো পড়েছে, তুমি নেবে? না এঁচোড়ের টেস্ট কি ও 100 100 ওই রান্না তোমাকে দিলাম না। আমি এই রেসিপিটা কখনো খাইনি, ফার্স্ট টাইম খেলাম। পাকাটা বার করে রেখেছি। মনে হচ্ছে তো খাসির মাংসই খাচ্ছে। খাসির মাংস থেকে এটা ভালো আরো। না না এঁচোড়টা হচ্ছে খাসির মাংসেরই একটা অংশ। আর কিন্তু সব জিনিসের আলাদা আলাদা টেস্ট, খাসির মাংসের আলাদা টেস্ট, এঁচোড়ের আলাদা। চর্বি দিয়েছি না, খাসি খাসি সেন হচ্ছে। চর্বিটা তো খাসিরই, খাসি তো সেরকম। এটাই তো বলেছি। এঁচোড়টাকে খাসির পিস ভেবে ভাতের সঙ্গে ধরাবার খাও না সত্যি। বাবা ভাতে মাছতে রাখবে তো? দাঁড়া আমি এটা নিয়ে আসি পাকাটা। পছন্দ সে কর। লোকে বলে না কি যেন গাছ পাখা নাকি, ও সত্যি টেস্ট। আর এই এঁচোড়টাতে না সেই মানে বীজগুলো একটু ছোট্ট ছোট্ট দানা দানা পাকিয়েছে, এইগুলো খেতে আমার খুব ভালো এনে লাগে। এনে কে কে হাওয়া না বানাও না না না। পাকাটা তারা একটা পাকা আনতে তো। আমার লাগবে না। একটা জিনিসই দেখাবো, মা যে চর্বি দিয়ে রান্না করেছে, মানে ঝোলের সঙ্গে চর্বিটা পুরো কিন্তু মিলিয়ে গেছে। দেখো একটা এঁচোড় নিই, রাজদের কাছে এঁচোড় দেখো, এটা খাসির থেকে কম কোথায় যায়। আর একটু আলু বড় করে ধরবেন ভাতটা যতটা পারেন, তারপরে দেখো এবার চাটনি যেন ভুলে না দেখো যে আমের চাটনি ঢাকা আছে। খাচ্ছি, দরকার চাটনি দিয়ে ভাত নেবো। আর এইটা এই যে এটা, এটা কি? এই তো বাবা চর্বি রয়েছে একটা। হ্যাঁ? আর তো চর্বি। এইটা কিন্তু অরিজিনাল খাসি বটে, চর্বি নয়। খাসিরই চর্বি ওটা। এটা খাসিরই চর্বি? দারুণ দারুণ। আছে তো সবার পাতে এরকম একটু একটু করে পড়েছে, আমারও পড়েছে। এই চর্বি খেতে হবে, এই যা দেখছি খাসির মাংসের থেকে বেশি টেস্ট চর্বি। চর্বি খাওয়া তোমার পেটেও এই যে চর্বি হবে। পুরো মাখন। আমের চাটনি। আমি তো কোনো কথা বলতে চাই না, আমার খুব ভালো লাগছে খেতে। আর এই এঁচোড়ের মধ্যে যে ছোটো ছোটো দানাগুলো, এগুলো সব থেকে বেশি ভালো লাগে আমার। প্রতিদিন টাকা, প্রতিদিন 250 করে চর্বি নিবি, সব তরকারি চর্বি থাকবে খাসি। আর 1 মাস পর সবার চর্বি বেড়ে কয়েক মাসের মধ্যে দেখবে সবার ভুঁড়ি যা হয়েছে। এটা সত্যি আমার চাটনিটা হয়েছে মা। না বাবা, এই গাছের আমের চাটনি আমি আর করবো না। আর ফেরো চাটনিটা, আমার 500 গ্রাম চিনি গেছে। চাটনিটা চাটনি মতনই হয়েছে। আরে আমি তো লেবু দিয়ে খাই প্রতিদিন, আজকে তো আমার লেবু বাদ হয়ে গেল চাটনির জন্য, আজ চাটনি দিয়েই খাই। আমার টক একটা চাই, সারাদিনের পরে বাবা চাটনিটা, টক খাবোই। চাটনিটা দেখেই মনে হচ্ছে টেস্টি হয়েছে। আমাকে দাও, আমাকে দাও। না না তোমার হবে না। আর এই গরমে একটা টক চাই, হ্যাঁ নালে টক একটু লাগবে করে। হ্যাঁ। দারুণ। এই নাও তুমি নাও, আমরা সবাই দারুণ বলছি, তুমি একটু খাও। এ বাট লিটন, তো বাটির চর্বি রাজার জন্য একটু রাখিস। মাছের চর্বি নাই তোমার? ওখানে বেছে বেছে অনেক চর্বি বেরোবে। এরে রাজন কই? ওই দুজন এখন আসলো কই ওরা? যে দুজন আমের স্বাদ কি বলবো বন্ধুরা, একদম খাঁটি আম। আম তো খাটেই হবে, অরিজিনাল আম, খাঁটি আম না, অরিজিনাল। আম তো অরিজিনাল। আর যে দুজন নিমন্ত্রণ আছে ফোন করেছিলাম, কাঁচা আমের মাখা করেছিল, তোমরা দেখলে। ওই কাঁচা আম মাখা খেয়ে একজন পায়খানা ছুটে গেছে, বুঝতে পারলাম তো, 4-5 বার করেছে, ওগুলো ওই জন্য আসে না। আর মামা আসবে বলেছে, ও একটু পরে আসছে। কারণ আমি তো মিথ্যা কথা বলতে পারতাম চাইলে, কিন্তু বলি না, না, টিনা সত্যি কথা বললাম। টিনা কৃষ্ণা নন্দী সবাইকে বলেছে তোদের জন্য তো রান্না করেছি, প্রত্যেকের জন্য ডিম করেছি। সবাইকে একসাথে একসাথে পেয়ে গিয়েছি নাকি? বারবার খাসা বলি না। তো ঠিক আছে, গরমের মধ্যেও জমিয়ে খাওয়া দাওয়া করলাম। বাইরে কিন্তু প্রচণ্ড গরম, খুব ভালো লাগলো, তৃপ্তি করে খেয়েছি। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো
অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই হবে। সাথের কাছে একটা পাখা নিলে হয়তো আমি দুই দিকে হাত দিই। হ্যাঁ বন্ধুরা, এই গরমে ভিডিও শেষ করার পর আমিও ঘরে গিয়ে খাই, যা গরম। এই আমের টক দিয়ে খাইলে এবার গরমে গরম লাগবে না, গরমটা কেটে যাবে। গরমটা কেটে যাবে, ওই জন্য টক চাই।